Hello viewers, welcome to another video tutorial. আজকের এই ভিডিওটা একটা র্যান্ডম টপিক, সো মাঝে মাঝে আমি এই ধরনের র্যান্ডম টপিক নিয়ে ভিডিও তৈরি করে থাকি এখানে, এবং এটা হচ্ছে কোনো সিকোয়েন্স থাকে না, বাট এটা হচ্ছে আমি যখন এই ধরনের টপিকসের উপর ভিডিও বানাই তখন হচ্ছে মোটামুটি সব কিছু এক্সপ্লেন করার চেষ্টা করি যতটুকু পসিবল হয়। তো এটা হচ্ছে আপনার টপিক দেখে বুঝতে পারছেন যে আস্কিং ফর হেল্প মানে কীভাবে জার্মানিতে সাহায্যের জন্য আস্ক করতে হয়। তো আমি বেশি কথা না বলে হচ্ছে আমি ডিরেক্ট আমাদের টপিকসে চলে যাই। তো এখানে ভোট ফিল্ড মানে হচ্ছে ওয়ার্ড ফিল্ড, এখানে প্রথমে হচ্ছে আমরা জার্মান সেন্টেন্স দেখব এবং পাশে সেটা হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন দেওয়া আছে, আমি সেটা হচ্ছে বাংলায় এক্সপ্লেন করব এবং প্রোনাউন্সিয়েশনগুলো ক্লিয়ার করার চেষ্টা করব, সাথে দুই একটা গ্রামার যদি এখানে থাকে সেটা আমি এক্সপ্লেন করব। প্রথমে হচ্ছে এখানে আসছে এনশুল্ডিগং, এটা হচ্ছে খুবই প্রচলিত একটা জার্মান ফ্রেজ, মানে হচ্ছে এক্সকিউজ মি। আপনি যখন কারো পায়ের সাথে পা লেগে যাবে বা বাই মিস্টেক হচ্ছে কোনো একটা কাজ করে ফেলবেন, তখন হচ্ছে আপনি বলবেন এনশুল্ডিগং, বা হচ্ছে আপনি কাউকে ডাকবেন যে আপনার একটা হেল্প দরকার, তখন আপনি কাউকে ইশারা দিয়ে বলবেন এনশুল্ডিগং, হ্যাঁ, মানে হচ্ছে এক্সকিউজ মি বা সরি, এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আমরা এটা ইউজ করে থাকি। দেন সেকেন্ড হচ্ছে কনেন জি মিয়া হেল্পেন, ক্যান ইউ হেল্প মি। এখানে কোনেন হচ্ছে একটা মডাল ভার্ব। সো যখন কোনো একটা মডাল ভার্ব সেন্টেন্সের শুরুতে ইউজ হয় বা সেন্টেন্সের সেকেন্ড পজিশনে ইউজ হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে দেখেন হেল্প হচ্ছে একটা ইনফিনিটিভ ভার্ব, মানে সাহায্য করা। সো যখন হচ্ছে আপনি কোনো মডাল ভার্ব দিয়ে কোনো কোশ্চেন শুরু করবেন, তখন ইনফিনিটিভ ভার্বটা হচ্ছে অলওয়েজ সেন্টেন্সের শেষে বসবে, এটা অলওয়েজ সেম। যখন আপনি এখানে প্রায় অনেকগুলো মডাল ভার্ব আছে, তার মধ্যে হচ্ছে এখানে একটা ইউজ হয়েছে, এটা আপনারা মাথায় রাখবেন। যখনই কোনো মডাল ভার্ব ইউজ করবেন তখন ভার্বের বেস ফর্ম বসবে এখানে। তাহলে কনেন জি মিয়া হেল্পেন মানে ক্যান ইউ হেল্প মি, এখানে মিয়া মানে হচ্ছে মি। ইশ হাবে আইনে ফ্রাগে, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। ইশ হাবে মানে আই হ্যাভ এ কোশ্চেন, এখানে ফ্রাগে মানে হচ্ছে কোশ্চেন, আইনে মানে হচ্ছে এ, হাবে মানে হচ্ছে হ্যাভ, ইংলিশ হ্যাভকে জার্মানে হাবে বলা হয়, আর ইশ বা ইক মানে হচ্ছে আই। ইশ হাবে আইনে ফ্রাগে, আই হ্যাভ এ কোশ্চেন, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। দেন ইশ ফ্রেশে, এটা আপনারা জানেন যে সাবজেক্ট যখন আই হয়, লাইক আই ইস ইশ ফ্রেশে নিস্ট গুড ডয়েশ, আই ডোন্ট স্পিক জার্মান ওয়েল। এখানে দেখেন ইশ ফ্রেশে মানে আই স্পিক, নিস্ট গুড মানে নট গুড, ডয়েশ মানে জার্মান, মানে আই ডোন্ট স্পিক জার্মান ওয়েল। তাহলে এটা হচ্ছে আমরা কি বলবো, ইশ ফ্রেশে নিস্ট গুড ডয়েশ। তাহলে স্প্রেশন মানে হচ্ছে স্পিক, যখন ইশ হবে এটা ইসপ্রেশন, তাহলে এটা মেন ভার্ব হচ্ছে ইসপ্রেশন। যখন ইশ হবে তখন ইসপ্রেশন হবে, যেখানে ইশ হবে সেখানে হচ্ছে কি ভার্বের যে ইনফিনিটিভ ফর্ম সেটা চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে ইশ ফেরস্টেহে ডাস নিস্ট মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট অর আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। ইশ ফেরস্টেহে মানে ফেরস্টেহেন, তাহলে এটা ইনফিনিটিভ ভার্ব হচ্ছে ফেরস্টেহেন থেকে এখানে এসেছে ফেরস্টেহে, যেহেতু এখানে ইশ ইউজ হয়েছে, তাহলে ইশ ফেরস্টেহে মানে আই আন্ডারস্ট্যান্ড দিস নট দাস নিস্ট। তাহলে ইংলিশে করলে কি হবে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস ইশ ফেরস্টেহে। তো জার্মানিতে অলওয়েজ সাবজেক্টের পর ভার্ব বসে, এখানে এটা সাবজেক্ট এটা ভার্ব, তাহলে ইশ ফেরস্টেহে দাস নিস্ট, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাস হাইস্ট দাস মানে ওটার নাম কি, মানে হোয়াট ডাজ দ্যাট মিন, হ্যাঁ, মানে ওটার মানে কি, বাস হাইস্ট দাস, বা অথবা হচ্ছে ওটার নাম কি বা ওটা দ্বারা কি বোঝায়। হ্যাঁ, এ ধরনের কোনো প্রশ্ন করতে আমরা বলবো বাস হাইস্ট দাস। এখানে হাইস্ট মানে হচ্ছে নেম, হ্যাঁ, তো এখানে একটা প্রশ্ন করেছে বাস মানে হচ্ছে হোয়াট, তাহলে হোয়াট দ্যাট নেম, হোয়াট ডাজ দ্যাট মিন, বা ওটার নাম কি বা ওটা দ্বারা কি বোঝায়। বিবিটে আই ব্যাগ ইউর পার্ডন, দেখেন এটা বিবিটে হচ্ছে আমরা তখন যখন আমরা কোনো কিছু ক্লিয়ার করে না বুঝে থাকি, যখন আমরা অ্যাগেন প্রশ্ন করি ক্যান ইউ টেল মি, ক্যান ইউ এক্সপ্লেন অ্যাগেন অর ক্যান ইউ রিপিট অ্যাগেন, এই ধরনের প্রশ্ন যখন আমরা বলি যে আপনি কি এটা আবার একটু বলবেন, তখন আমরা বলি বিবিটে, মানে আমরা যদি কোনো কিছু
মানে না শুনে থাকি বা না বুঝে থাকি তখন আমরা প্রশ্ন করে থাকি বিবিটে মানে অ্যাগেন বলার জন্য আর কি। দেন এক্সপ্রেশন জি বিটে লাংজাম, লাংজাম মানে হচ্ছে লম্বা সময় ধরে বা একটু একটু সময় নিয়ে বলা আর কি, একটু স্লোভাবে বলা আর কি, স্লোলি। প্লিজ স্পিক স্লোলি। হ্যাঁ, এক্সপ্রেশন জি দেখেন এখানে যেহেতু খুব পোলাইটলি মানে ভদ্রতার ভদ্রভাবে প্রশ্ন করা হয়েছে এবং ক্যাপিটাল জি, এখানে জি মানে হচ্ছে ইউ। হ্যাঁ, যখন ক্যাপিটাল জি ইউজ হবে তখন ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসবে। তাই এখানে বলা হয়েছে এক্সপ্রেশন জি বিটে লাংজাম মানে হচ্ছে প্লিজ স্পিক স্লোলি। হ্যাঁ, এক্সপ্রেশন জি মানে হচ্ছে তুমি বলো, বিটে মানে হচ্ছে মানে অনুগ্রহপূর্বক, লাংজাম মানে হচ্ছে স্লোলি মানে অনুগ্রহপূর্বক এটা আস্তে 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 কথা বলুন। হ্যাঁ, বি হাইস্ট দাস আউফ ডয়েস। হ্যাঁ, মানে হোয়াট ডাজ দ্যাট মিন ইন জার্মান, মানে আপনি যখন কোনো কিছু জিজ্ঞেস করবেন যে এটাকে জার্মানে কি বলে তখন আপনি বলুন বি হাইস্ট দাস আউফ ডয়েস। আউফ ডয়েস মানে হচ্ছে জার্মান ভাষায় বা জার্মান ভাষায় কি বলে, বি হাইস্ট ডাস মানে হচ্ছে ওটার নাম কি। হোয়াট ডাজ দ্যাট মিন। দেন কোনন জি দাস বিটে wiederholen মানে কুড ইউ প্লিজ রিপিট দ্যাট। হ্যাঁ, দেখেন এটা প্রায় আমরা প্রায় সেম সেন্সে প্রায় ইউজ করে থাকি। কোনন জি দাস বিটে wiederholen, wiederholen মানে হচ্ছে রিপিট অ্যাগেন, wiederholen, তাই না। কোনন জি দেখেন যেহেতু এখানে আবার মডাল ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে তাই এখানে দেখেন ভার্বের ইনফিনিটিভ ফর্ম ইউজ হয়েছে এবং সেটা সেন্টেন্সের শেষে। কোনন জি দাস মানে ক্যান ইউ রিপিট অ্যাগেন প্লিজ, এরকম আর কি। কোনন জি দাস, দাস মানে হচ্ছে দ্যাট বা দিস, বিটে মানে প্লিজ, বিটা হোলেন দ্যাট মিনস রিপিট অ্যাগেন। ভিলেন ডাং, দেন থ্যাংক ইউ সো মাচ। তো আশা করি আপনারা এই সেন্টেন্সগুলা মিনিং সহকারে খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তো এগুলো দৈনন্দিন জীবনে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে আমি আরেকটা টপিকস নিয়ে এরকম ভিডিও করব, আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে মাঝে মাঝে কিছু রুলসের কথা এক্সপ্লেন করেছি। তো আজকে এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।